ময়মনসিংহে জমে উঠেছে মাসব্যাপী তাঁত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন? মেলায় দর্শনার্থী সকালে কিছুটা কম থাকলেও আমরা দেখি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শনার্থীদের যে চাপ সেটি কিন্তু লক্ষণীয় হয়ে ওঠে এবং মাসব্যাপী এই তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলায় একেবারেই জমজমাট হয়ে উঠেছে বেচা বিক্রি। এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী এবছর মেলায় এসে কিন্তু তারা বেচা বিক্রি করতে পারছেন। অর্থাৎ ময়মনসিংহের কাছারির বালুরঘাটে এই মেলাটি কিন্তু গত 12ই ডিসেম্বর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। অর্থাৎ আগামী 12ই জানুয়ারি এই মেলাটির শেষ হওয়ার কথা রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে সাধারণ দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনা করে তারা কিন্তু মেলার সময় বাড়ানোর বিষয়টিও কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে একেবারেই মধ্যরাত পর্যন্ত কিন্তু মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবং আমরা দেখেছি দোকানিরা কিন্তু বিভিন্ন অফারে কিন্তু তারা পণ্য বিক্রি করছেন এবং মেলায় এসে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু লক্ষ্য করা গেছে। অর্থাৎ অনেক ক্রেতা বলছেন যে অনেক দোকানি দাম বেশি রাখার চেষ্টা করছেন, আর দোকানিরা বলছেন যে তারা কিন্তু মেলায় এসে কিন্তু তারা বিভিন্ন অফারে কিন্তু পণ্য বিক্রি করছেন, যার কারণেই কিন্তু স্বাচ্ছন্দ্যে ক্রেতারা পণ্য কেনাকাটা করতে পারছেন সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি মেলায় কিন্তু শিশুদের জন্য বিভিন্ন রাইড রাখা হয়েছে। সেই রাইডে কিন্তু শিশুরা চড়ে আনন্দ উপভোগ করছেন এবং 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত বিভিন্ন রাইডে কিন্তু শিশুরা আনন্দ উপভোগ করতে পারছেন সেই বিষয়টি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়াও মেলায় প্রবেশে কিন্তু 20 টাকা টিকিটের নির্ধারণ করা হয়েছে এবং 20 টাকার টিকিট কেটে কিন্তু দর্শনার্থীরা মেলায় সহজেই প্রবেশ করে কিন্তু তারা তাদের পণ্য কেনাকাটার পাশাপাশি কিন্তু বিভিন্ন রাইডে চড়ে কিন্তু তারা আনন্দ উপভোগ করছেন সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এছাড়াও মেলায় কিন্তু একেবারেই জমজমাট হওয়ার কারণটি হচ্ছে মেলায় 2 শতাধিক দোকানে কিন্তু তাদের দোকানের বিভিন্ন পসরা সাজিয়ে কিন্তু তারা বসেছেন এবং তারা বলছেন যে বেচা বিক্রি কিন্তু খুবই ভালো হচ্ছে এবং ক্রেতাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা যদি একজন দোকানির সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই মেলায় বেচা বিক্রি কেমন? ভালো, বেচাকেনা খুব ভালো, খুব ভালো। এই দোকানি বলছিলেন যে মেলায় কিন্তু বেচা বিক্রি তাদের ভালো হচ্ছে, অর্থাৎ তারা প্রত্যাশা অনুযায়ী মেলায় যে দোকান বসিয়েছেন সেই লক্ষ্যে কিন্তু তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু হচ্ছে সেই বিষয়টি বলছিলেন। এবং যারা সাধারণ দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু বলছেন এই মেলাটি এখানে অনুষ্ঠিত হয় তাদের যে আনন্দ সেটি কিন্তু তারা উপভোগ করতে পারছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মেলা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে জমে উঠেছে তাঁত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।